মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নাকি অনর্থক বস্তু ক্রয় করে, মাইয়াস্তারি ক্রয় করে, লাহওয়াল হাদিস অনর্থক বস্তু। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নাকি অনর্থক বস্তু নিজের টাকা দিয়ে তারা ক্রয় করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহি। আর এই অনর্থক বস্তুর মাধ্যমে তারা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে অনেক দূরে তারা সরিয়ে নিয়ে যায়। বিগয়রি ইলমিন, তারা নিজেরাও এই সম্পর্কে অবগত নয়। এমন এমন জিনিস তারা ক্রয় করে যে জিনিসের মাধ্যমে তারা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে নিয়ে যায়, তারা নিজেরাও জানে না। এই জিনিসের মাধ্যমে যে তারা মানুষদেরকে গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা তারা নিজেরাও জানে না। ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া, এবং তারা এই জিনিসটাকে উপহাসের পাত্র বানায়। উলাইকা লাহুম আযাবুন শাস্তি, আল্লাহর জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি, যারা মানুষদেরকে বিভিন্ন উপকরণের মাধ্যমে আল্লাহর রাস্তা থেকে বহু দূরে নিয়ে যায়। এই আয়াতটি নাজিল হয়েছিল নজর ইবনে হারেসার ব্যাপারে। নজর ইবনে হারেসা ছিলেন একজন ব্যবসায়ী। মক্কার অদূর থেকে সে কিছু গান বাজনার সরঞ্জাম মক্কাবাসীর জন্য নিয়ে আসছে। মক্কাবাসীর জন্য আনার পরে নজর ইবনে হারেসা মক্কার কাফেরদেরকে বললেন, ও মক্কার কাফেররা, মুহাম্মদ তোমাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শোনায়, তোমরা তার কোরআনের তেলাওয়াত শোনো। মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার পরে তোমাদের অন্তরটা বড় নরম হয়ে যায়। অন্তরটা নরম হয়ে যাওয়ার পরে তোমরা মুহাম্মদের দলে যাও। এরপরে মুহাম্মদ যখন জিহাদের জন্য তোমাদেরকে ডাক দেয়, তোমরা জিহাদের ময়দানে গিয়ে তোমরা তোমাদের জীবনটাকে বিলীন করে দাও। মুহাম্মদের কোরআন শোনার পরে তোমাদের কাছে বড্ড ভালো লাগে। আমি নজর ইবনে হারেসাও তোমাদের জন্য এমন একটা যন্ত্র এনেছি, যে যন্ত্রের আওয়াজ শুনলে তোমাদের কাছে বড্ড ভালো লাগবে, আর জিহাদের ময়দানে গিয়ে তোমাদেরকে আর জিহাদ করে জীবন দিতে হবে না। অর্থাৎ নজর ইবনে হারেসার বক্তব্য হচ্ছে, তোমরা কোরআন ছাড়ো, গান বাজনা ধরো।